5 ওয়াক্ত নামাজের আজান প্রতিদিন হয়, এই নাফরমান মুসলমান পরিচয় দেয়, অথচ একবারও 1 ওয়াক্ত নামাজের জন্য তার কোনো মানসিকতাই নাই। আল্লাহ বলছে এটা কোনো মানুষে না, এটা এক ধরনের জানোয়ার, এটার কোনো দিলে নাই, এ কিছুই শুনে না, এ বধির, এ অন্ধ অন্ধ। এজন্য বেনামাজি বাস্তবিক অর্থে কোনো মানুষ না। সেজদাবিহীন নাফরমান এটা এক ধরনের মানুষরূপী পশু, জানোয়ার জানোয়ার। এবং আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার, মুতাকাব্বির, অহংকার, সবচেয়ে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপর। মুশরিকের পরে, কুফরের পরে, শিরিকের পরে, কুফরির পরে, আল্লাহকে যারা মানে না, নবীকে যারা মানে না, বা শিরিক যারা করে, কুফর যারা করে, তাদের পরে সবচেয়ে নিকৃষ্ট পাপী বেয়াদব যে সেজদা দেয় না, ও সাংঘাতিক বেয়াদব, চূড়ান্ত বেয়াদব, গাদ্দার। এটা এত বড় মালিককে সে বুড়ো আঙ্গুল দেখায় যে আপনি আমাকে সব দিলেন, আপনাকে আমি সেজদা দেব। এই জন্য আল্লাহকে না চিনা, আখিরাতকে না চিনা, নিজের আত্মপরিচয় না চিনা, খোদার কসম বাপ, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। ভাত খাওয়া আপনি 3 বেলা না, আপনি প্রতিদিন বালতি দিয়া ভাত খান, মনে করে এটা কোনো সফলতা না। আতি এর চাইতে বেশি খায়, তিমি এর চাইতে বেশি খায়। আপনি ডেইলি গুস্ত দিয়া ভাত খান, তো 1 বেলা না, মনে করেন জঙ্গলের বাঘ যদি 20 বছর বাঁচে, 30 বছর বাঁচে, প্রতি বেলায় গোস্ত খায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, মালিক না চিনা, রব না চেনা, সৃষ্টিকর্তাকে যে চেনে না, আল্লাহকে যে চেনে না। এত বড় আসমানি কিতাব যার হৃদয়ে নাড়া দেয় না, আজান যার হৃদয়ে নাড়ে না, নাড়া দেয় না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআনুল কারীমের তিলাওয়াত যার দিল নড়ে না, ওই কোনো মানুষের না, ওইটা মানুষের কোনো আইটেম। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় মুজাহিদ ছিলেন এক জামানায়, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত মনীষী ছিলেন তিনি। ওনার জীবনীর মধ্যে আছে, হিন্দুস্তানে তিনি যখন ওনার হায়াত থাকাকালীন এরকম ভরা মজমাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, তো হিন্দুরা এবং গান বাদ্য করত যারা, হিন্দুরা চলতি পথে দাঁড়িয়ে যেত, আর সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহর জবানে কোরআন শরীফ শুনত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী কালেমা পড়ছে, মনে করেন প্রত্যেকটা সাহাবী কালেমা গ্রহণ করার আগে তো ছিল কাফের, প্রত্যেকটা সাহাবী কালেমা গ্রহণ করার আগে তো ছিল গুনাহে ডুবা। তো ইনারা কুফরি অবস্থায় তো আল্লাহর কোরআন শুনছে, মানে নবীজি যখন প্রথম ওনার সামনে পেশ করছে, কোরআন শুনাইছে, তখন ওনারা কুফরি অবস্থায় না, তাহলে কুফরি অবস্থায় তাদের দিল নরম হয়ে গেল। আজ 20 বছর এই ছেলে পরিচয় দেয় নিজেরও মুসলমান, তার বাবা মা মুসলমান, অথচ এই নাফরমানের দিলে আল্লাহর কোরআন একটুও নড়ে না। এটা কি ধরনের মানুষ? কি মনে হয় বলে? যেদিন ওমরের দিল নড়ছে আল্লাহর কোরআন শুনে, ওই সময় তো সে কুফরিতে ছিল। বোঝেন নাই কথাটা? তো কোরআন তো কাফেরের দিল নাড়ায় দিছে, কোরআন তো হিন্দু বুদ্ধের দিল নাড়ায় দিছে। এই ভারতীয় উপমহাদেশে এই বিপুল পরিমাণ আউলিয়া বুজুর্গ, মুসলিম বণিক, ব্যবসায়ী, ওনাদের ঈমান, আমল, তাকওয়া, আখলাক
আল্লাহর কোরআনের তিলাওয়াত, নামাজের সেজদা দেখে এই উপমহাদেশের লাখো কোটি কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটাই ইতিহাস। বেঈমানরা ইউরোপের আজীবন প্রচার করে গেছে যে ইসলাম তলোয়ারের জোরে প্রতিষ্ঠিত হয়েছে। বেঈমান তোরা হয়তো কোনো দেশ অস্ত্রের জোরে, বোমার জোরে দখলে রাখতে চাও, মুসলমান কোনোদিনও অস্ত্রের জোরে, তলোয়ারের জোরে না, বরং প্রয়োজন মাফিক জিহাদ, এটা আল্লাহর বিধান হিসাবে সর্বদাই ছিল, আছে, থাকবে। কিন্তু মুসলমানের তরবারিও যেমন ছিল, জিহাদও যেমন ছিল, উত্তম আখলাক, নীতি নৈতিকতা, চারিত্রিক পবিত্রতা, বিশুদ্ধতা এবং লেনদেনের স্বচ্ছতা, ঈমান, আমল, তাকওয়া দেখে এই উপমহাদেশের লাখো লাখো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য দোস্ত আমার সাফ কথা, 2 দিন ব্যাপী মাহফিল, অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন, বলছেন, আরো বলবেন ইনশাআল্লাহ। কিন্তু এই নওজোয়ান ভাই তোমাদের কাছে বলি, ভাই, কোরআন যদি তোমার দিল না নাড়ায়, আজান যদি তোমার দিল না নাড়ায়, আল্লাহর কথা যদি কোনো অনুভূতি না জাগায়, তো তুমি মানুষ কিনা আরেকবার দেখো, তুমি আরেকবার দেখো, নিজের আরেকবার খবর নিও, কোনো ভালো বিবেকবান মানুষকে জিজ্ঞাসা করো যে তুমি মানুষ কিনা। আরে বুঝাই দিছে জীবনের স্বপ্ন একটাই, এখন 12 বছর পড়ো, 10 বছর পড়ো, আরো পড়ো, আরো পড়ো, আরো সার্টিফিকেট নাও, আরো নাও, আরো নাও, আরো নাও, আরো নাও, আগামীতে ভালো চাকরি হবে, একটা সামাজিক স্ট্যাটাস হবে, একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবে, একটা বিল্ডিং করতে পারবা, আশা করি 50-60 লাখ টাকা দামের একটা গাড়ি চালাইতে পারবা, এবং একটা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়ায় সম্মানের সাথে চলতে পারবা। তো এই মিলাইয়া আগের টাইমটাও দুনিয়া, এখনকারটাও দুনিয়া। আখেরাত কি? টাকা 30,000, অসংখ্য বড় লোক, ভদ্রলোক, অসংখ্য জেনারেল শিক্ষিত, অসংখ্য সম্পদশালী ব্যক্তি সবাই মিলে মনে করে আখেরাত মানে হইল কিছু দান সদকা। আল্লাহর কোরআন যার দিল নড়ায় না, তোর বেটা কোনো দিলে নাই বেটা। আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ যে পড়তে পারে না, তোর বেটা কোনো জবানে নাই, তো বোবা বেটা। আল্লাহর এত কোটি কুদরত চারিদিকে থাকার পরেও যেই চোখ আল্লাহকে চেনে না, তোর কোনো চোখে নাই বেটা, তুই অন্ধ বেটা। তুমি বুঝছো কেবল জীবনের মানে খাওয়ার, পেশাব করো, আর যৌন চাহিদা পূরণ করো, আর ঘুম যাও। একবেলা উপার্জন, আরেক বেলা বিনোদন। কোটি কোটি মানুষের জীবন এমন, এরা বুঝছে এটাই, একবেলা উপার্জন করবে, একবেলা বিনোদন করবে। অর্থাৎ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। এরপরে 3টার পরে, 4টার পরে, 5টার পরে, আসরের পরে মনে করে এই থেকে নিয়ে এবার রাত 11টা পর্যন্ত হয় গান, নয় নাটক, নয় সিনেমা দেখতেছে, নয় মোবাইল টিপতেছে, নয় আপনার আড্ডা দিতে আসে, নইলে গপ মারতে আসে, নইলে কোথাও বেড়াইতে গেছে, নয়তো ছবি উড়াইতে আসে। এই না হুজুর বলে, বাকি টাইম কি? বিনোদন। আর এক বেলা হলো উপার্জন, খালাস। এই দুয়ে মিলে প্রতিদিন রাত যায়, ভোর হয়, সন্ধ্যা হয়। এই 2-1টা লাইন কথা চালাকি করে আপনি দুনিয়া চলে যাইবেন। দুনিয়া আমগো চলে, দুপুরের ভাত আমরাও খাইছি, বিবি বাচ্চা আমাদেরও আছে, বিল্ডিং আমাদেরও আছে, টাইলসওয়ালা বাথরুম আমরারও আছে, সোফা আমরার ঘরেও আছে, ফ্রিজ 2টা আছে, একটা সোজা, একটা লম্বা, একটা সোজা। দুনিয়া তো সবাই ভোগ করে রে আব্বা, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে রে বাপ। আখেরাত কি হবে সেটা না বলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো তুমি খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো কিনা বান্দা,
হিসাবের দিন, আখিরাতের দিন তো একদম ঘনিয়ে আসলো। 1450 বছর আগে যখন কোরআন নাজিল করেছে, আল্লাহ তখনই বলেছে, বান্দা হিসাবের দিন ইকতারাবা, কাছে চলে আসছে। অহুম ফি গাফলাতিম মুরিদুন, আজও তো বান্দা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফলতের মধ্যেই ডুবে আছো। জীবন মানে কি শুধু বুট বাদাম? জীবন মানে শুধু পেশাব পায়খানা? জীবন মানে শুধু নারীর চাহিদা পূরণ? জীবন মানে শুধু খাদ্য খাবারের চাহিদা পূরণ? আখিরাতের জন্য কি কিছু করবা না? সেজদা কি দেবা না বান্দা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। 60 বছর তামাশা, 70 বছর তামাশা। হায়াতের দুনিয়ার হায়াত এটা খেলাধুলা, তামসা তামসা, এটা মালা ঠোলা খেলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলে আখিরাতের ঘর জান্নাত, সেটাই মূলত জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, সেটাই প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে, হায় আমার বান্দারা যদি বুঝতো, যদি বুঝতো যে এটা কতটা ভালো হতো, যে আখিরাতি জীবন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার হায়াতে আমি তোমাকে যা কিছু দিলাম, সকল কিছু, শরীর স্বাস্থ্য জীবন যৌবন অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বিত্ত বৈভব মাল সম্পদ জায়গা জমি ক্ষেত ফসল স্ত্রী সন্তান সুস্থতা, যা কিছু দিলাম বান্দা, আমি আল্লাহ তোমার কাছে চাই সব কিছু দিয়ে 1 নম্বরে তুমি আখিরাতের ঘর জান্নাত তালাশ করো।